হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? 31st দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কি করছেন, কি খাচ্ছেন, রাতের জন্য কি প্ল্যান আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনার যদি কোনো ভ্লগ চ্যানেল থেকে থাকে সেটা আমাদেরকে মেনশন করবেন, ইনভাইট করবেন। আমরা আপনাদের চ্যানেল ঘুরে দেখব, লাইক সাবস্ক্রাইব করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। রাতে যেহেতু আজকে অনেক খাওয়া দাওয়ার প্ল্যান আছে সবার, চলুন দুপুরে একটু খুব মজা নিরামিষ রান্না দেখি। এটা হচ্ছে আলু পটলের রসা। আপনারা দেখলেন পটলগুলো কীভাবে কেটে রাখা হয়েছে, অর্ধেক ছিল অর্ধেক চোচা সহ রাখা হয়েছে, আর আলুগুলোকে সিদ্ধ করে ভেঙে রাখা হয়েছে। এখন কড়াইয়ের সাথে তেল দিয়ে তেলটা গরম করে আলাদা করে পটল একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। সঙ্গে একটু লবণ আর হলুদই দেওয়া হচ্ছে, অন্য কোনো মশলা দেওয়া হয়নি। পটল ভাজা হয়ে গেলে আলুটাকেও ভেজে নেওয়া হবে। আর উপকরণের মধ্যে যা যা লাগছে সেগুলো হচ্ছে গুঁড়ো মশলা, সেটার মধ্যে হচ্ছে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সঙ্গে আদা বাটা, দারচিনি এবং এলাচ একসাথে বেটে রাখা, তেজপাতা এবং লবণ। এখানে কিন্তু কোনো পেঁয়াজ অথবা কোনো রসুন বাটা লাগবে না। এটা একদমই নিরামিষ রান্না, খুবই ভালো লাগে খেতে। মাছ মাংসের ভিড়ে এই রান্নাটা যে খেতে কত মজা, আপনারা একটু খেয়ে দেখতে পারেন। আর এই রান্নার শেষে যখন ঘি আর গরম মশলা বাটাটা পড়ে, সেটার যে সুঘ্রাণটা পুরো ঘরময় ছড়িয়ে যায়, সবাই বলবে আজকে ভাতটা কেন তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না। আপনারা রান্না করে দেখবেন। পটলগুলো ভাজা হয়ে গেল, দেখলেন কেমন একটু গোল্ডেন করে ভেজে নেওয়া হয়েছে, কিন্তু আবার একদম ভাজিও করা হয়নি, মিডিয়াম ভাজা হয়েছে। তারপরে এখন আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর একটু তেল দেওয়া হলো, সঙ্গে দেওয়া হবে হলুদ আর লবণ। এই দিয়ে আলুগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে। আপনাদের আজকে সন্ধ্যায় কার কী প্ল্যান আছে বলুন তো? আর নিরামিষ খাবার খেতে আপনাদের কেমন লাগে? সবসময় মাছ মাংস খেতে কি আর ভালো লাগে? নিরামিষ খাবারগুলো রান্না করতে সহজ, অল্প মশলায় রান্না হয়, খাবারগুলো সহজ পাচ্ছ, খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। এখন আমরা এটার মধ্যে আলুটা ভাজি হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন আলু এবং পটলটা কেমন ভাজি হলো। পটলটা একদম ছিলকা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে রান্নার সময় পটলটা একদম গলে যাবে। একটু ছিলকা থাকলে পটলটা একটু আস্তে আস্তে থাকবে। এখন পাত্রে তেল দিয়ে গরম পানি দেওয়া হলো। গরম পানির মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে। সঙ্গে দেওয়া হলো আদা বাটা। এটা দিয়ে নাড়া হচ্ছে। আপনারা কি দেখলেন গরম তেলের মধ্যে যে পানি দেওয়া হলো, তারপরে একটু মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সেটা ছিটা শুরু করে দিয়েছিল। তখন কিন্তু আম্মু 2 ফোঁটা লবণ দিয়ে দিয়েছে। 2-3 দানা লবণ দিলে এই ফোঁটাটা বন্ধ হয়ে যায়। এটাও কিন্তু একটা ভালো টিপস, তাই না? যখন একবারে তেল ছিটা শুরু করে আমরা কিন্তু ভয় পেয়ে যাই। তারপরে এখানে তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আলু এবং পটলটা দিয়ে দেওয়া হলো, এবং আলু এবং পটলটা কিছুক্ষণ কষানো হবে মশলা এবং তেলের সাথে। তারপরে এটাতে গরম পানি দিয়ে ঢেকে দেওয়া হবে। এখন তরকারির রঙটা খুব সুন্দর এসেছে না? বিশেষ কিছু উপকরণ কি লাগছে এটাতে? খুবই অল্প উপকরণ লাগে এটাতে। এটার সঙ্গে আরেকটা রেসিপি খুব ভালো যায়, সেটা হচ্ছে মুচমুচে আলু ভাজি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একবারে দিলে ভিডিওটা বেশি বড় হওয়ার জন্য আমরা 2 বারে দিব ইনশাল্লাহ, কিন্তু রেসিপিটা আমরা শেয়ার করব। এখন শেষ পাতে দারুচিনি এবং এলাচ বাটা আর দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এই দিয়ে আর 2 মিনিট রান্নাটা দমে থাকবে, তাহলে রেডি খুব সুস্বাদু একদম পুরোপুরি নিরামিষ আলু পটলের রসা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, জানাবেন আমাদেরকে কেমন লাগছে আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।